সময়ের কারিগর। ঋষিত শহরের ব্যস্ততম মোড়ে দাঁড়িয়ে বারবার তার কবজির দিকে তাকাচ্ছিল। তার বহুমূল্য হাতঘড়িটি হঠাৎ থেমে গেছে। আধুনিক জীবনের ইঁদুর দৌড়ে 1 সেকেন্ড পিছিয়ে পড়া মানেই অনেক বড় ক্ষতি। সে বিরক্ত হয়ে গলিঘুঁজি পেরিয়ে এক পুরনো ঘড়ির দোকানে গিয়ে ঢুকল। দোকানের ভেতরে প্রবেশের সাথে সাথে চারপাশের শোরগোল যেন এক নিমেষে উধাও হয়ে গেল। সেখানে বসেছিলেন অনিমেষ বাবু। তার চারপাশের দেওয়ালে হাজারো রকমের ঘড়ি, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটার পেন্ডুলাম দুলছে ছন্দময়ভাবে। তিনি ধীরস্থিরভাবে একটি পুরনো যন্ত্র পরিষ্কার করছিলেন। ঋষিত অস্থিরভাবে ঘড়িটি টেবিলের ওপর রেখে বলল, এটা এক্ষুনি ঠিক করে দিন। আমার হাতে একদম সময় নেই। সময় নষ্ট হওয়া মানেই টাকা নষ্ট। সে ঘরের কোণে থাকা একটি বড় দাদু ঘড়ির গ্র্যান্ডফাদার ক্লক দিকে তাকিয়ে বারবার নিজের পা ঠুকছিল। অনিমেষ বাবু ঘড়িটি হাতে নিয়ে খুব মন দিয়ে পরীক্ষা করলেন। তারপর তিনি ঋষিতের চোখের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তিনি বললেন, আপনার ঘড়িটি আসলে নষ্ট হয়নি, এটি ক্লান্ত হয়ে পড়েছে। যান্ত্রিক জিনিসেরও মাঝে মাঝে বিশ্রামের প্রয়োজন হয়, ঠিক মানুষের মতো। অনিমেষ বাবু ড্রয়ার থেকে একটি অদ্ভুত বালুঘড়ি বের করে টেবিলের ওপর রাখলেন। ঋষিত অবাক হয়ে দেখল, সেই ঘড়ির বালু নিচের দিকে পড়ার বদলে ধীরে ধীরে উপরের দিকে উঠছে। এমন দৃশ্য সে আগে কখনো দেখেনি। ঋষিত বিস্ময় নিয়ে প্রশ্ন করল, এটা কি করে সম্ভব? সময় তো কখনো উল্টো দিকে চলে না। সে ঘড়িটার খুব কাছে গিয়ে বালুর গতিবিধি লক্ষ্য করতে লাগল। তার ভেতরের অস্থিরতা যেন কিছুটা কমে এলো এই অদ্ভুত দৃশ্য দেখে। অনিমেষ বাবু বললেন, এটি স্মৃতির বালু ঘড়ি। আমরা যখন শুধু ভবিষ্যতের লোভে দৌড়াই, তখন আমাদের বর্তমানটা বালুর মতো ঝরে পড়ে অতীতে জমা হয়। আমরা ভাবি আমরা সময়কে ব্যবহার করছি, কিন্তু আসলে সময় আমাদের খরচ করে ফেলছে। ঋষিত হঠাৎ চুপ হয়ে গেল। সে ভাবল, শেষ কবে সে শান্তিতে সূর্যাস্ত দেখেছে? শেষ কবে সে তার প্রিয়জনের সাথে ঘড়ি না দেখে কথা বলেছে? সে বুঝতে পারল, সে জীবনের অর্থ খুঁজছিল সাফল্যের সংখ্যায়, কিন্তু জীবনের আসল আনন্দ তো লুকিয়ে আছে মুহূর্তগুলোর উপলব্ধিতে। কিছুক্ষণ পর অনিমেষ বাবু ঋষিতের ঘড়িটি ফেরত দিলেন। তিনি বললেন, আমি এতে একটি নতুন প্রাণ দিয়েছি। এটি এখন আপনার হৃদস্পন্দনের সাথে তাল মিলিয়ে চলবে। যেদিন আপনি খুব বেশি তাড়াহুড়ো করবেন, এটি আবার থেমে যাবে, আপনাকে মনে করিয়ে দিতে যে একটু থামা প্রয়োজন। দোকান থেকে যখন ঋষিত বেরিয়ে এলো, তখন বাইরে গোধূলির আলো। সে আর দৌড়ল না। সে ধীর পায়ে হাঁটতে শুরু করল এবং পথের ধারের একটি ছোট্ট ফুলের ঘ্রাণ নিল। আজ সে সময়ের মালিক হতে চায় না, সে প্রতিটি মুহূর্তকে বাঁচতে চায়।